আমি পারমিতা, বিএ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আজ আমার কলেজের প্রথম দিন। আমি ভীষণ এক্সাইটেড। আমার বাল্যকালের সখী রিয়া আর আমি একসাথে কলেজ যাচ্ছি। কলেজ যাওয়ার জন্য তড়িঘড়ি করে দুজনে অটো স্ট্যান্ডে পৌঁছলাম। এখানে আবার আর এক রকমের ঝামেলা। অটো ভর্তি প্যাসেঞ্জার না হলে অটো ছাড়বেই না। অগত্যায় এখন আমাদের অপেক্ষা করতে হচ্ছে অটো ভর্তি হওয়ার জন্য। আমার আবার স্থির হয়ে বসে থাকতে ঠিক ভালো লাগে না। এদিক ওদিক নজরদারি করতে একটু বেশিই ভালোবাসি। ঘাটটাকে এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে চোখ পড়ে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের উপর। মেয়েটিকে দেখে মনে হলো কারোর জন্য বোধহয় অপেক্ষা করছে। মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত এক ঝলক ভালো করে দেখে নিলাম। মেয়েটির পরনে ছিল হলুদ রঙের কুর্তি, কালো রঙের প্যান্ট, গোলাপি রঙের ওড়না। দেহ অলঙ্কার বলতে কিছুই নেই, কপালে একখানা টিপও নেই। মাথার চুলগুলো কেমন অগোছালো হয়ে আছে। এই মেয়েকে দেখে বুঝতেই পারছি এই লিপস্টিকের বর্ণগন্ধ সম্পর্কে কোনো রকম জ্ঞান নেই। মেয়েটির দিকে আর এক ঝলক ভালো করে দেখে মনে মনে বলি, ব্যাগ টিকিট ওসব সম্পর্কে কোনো রকম জ্ঞানই নেই দেখছি। তারপর মেয়েটির দিক থেকে মুখ ফিরিয়ে নিই। খানিক পরে অটোটা ছাড়ে। আমরা সবাই মতোই কলেজে পৌঁছে যাই। আমরা দুজন দুজনের মতো ক্লাসে চলে যাই। ক্লাসে গিয়ে দু চারজন ছেলেমেয়ের সাথে ভাব জমানোর চেষ্টা করি বটে, কিন্তু সে কাজে আমি বিশেষ সফলতা পাই না। স্যার আসেন যথাসময়ে ক্লাসে। খানিক্ষণ চলে পরিচয় করবে। তারপর স্যার পড়াতে শুরু করেন। ক্লাসটা মাঝপথে তখন একটি মেয়ে এসে ক্লাসের সামনে উপস্থিত হয়। স্যার সহ সবাই নজর রাখেন সেই মেয়েটির উপর। সবার মতো আমিও সেদিকে তাকালাম। দেখলাম সেই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে এক ঝলক ভালো করে দেখে নিয়ে মনে মনে বলি, সমাজ সম্পর্কে এর কোনো রকম জ্ঞান নেই দেখছি। তারপর মেয়েটির দিক থেকে চোখ ফিরিয়ে নিই। মাঝে কেটে গেছে একটা মাস। এখন রিয়ার নতুন নতুন বন্ধু হয়েছে। আগের মতো ঠিক রিয়ার সাথে বন্ধুত্বটা নেই। এখন আমার একটা বন্ধুর খুব প্রয়োজন, কিন্তু আমার ঠিক কারোর সাথে জমে উঠছে না। ক্লাস থেকে বেরিয়ে দেখি সেই অটো স্ট্যান্ডে দেখা মেয়েটি গাছতলায় বসে আছে। রোজ দিনই দেখি ক্লাসের পর এমন চুপচাপ একা বসে থাকে। আচ্ছা, এর সাথে বন্ধুত্ব করলে হয় না? না, আর যাই হোক, এর সাথে আমার বন্ধুত্ব হবে না। দেখেই তো বোঝা যাচ্ছে কখনো লিপস্টিক ইউজ করেনি। যে লিপস্টিকের বর্ণগন্ধ জানে না, তার সাথে অন্তত আমার বন্ধুত্ব হবে না। তারপর আর কি সেদিনকার মতো ক্লাস করে বাড়ি ফিরে গেলাম। কেটে গেল মাঝে আরও একটা সপ্তাহ। কলেজের কাছাকাছি গিয়ে দেখা হয় সেই অটো স্ট্যান্ডে দেখা মেয়েটির সাথে। কাউকে তো পেলাম না। এর সাথেই না হয় একবার কথা বলে দেখি। যেমন ভাবা তেমন কাজ। মেয়েটির সাথে কথা বলতে এগিয়ে গেলাম। তোমার বাংলা অনার্স আছে না? হ্যাঁ। মেয়েটি আমাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আমিও ছাড়বার পাত্র নই, পিছু পিছু যাই। ক্লাসে গিয়ে মেয়েটির পাশে বসি। আমি আবার একবারই জিজ্ঞেস করি, তোমার নাম কি? তিলোত্তমা মিত্র। আমি একবারই নিজের নামটা বলি। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আমাদের মধ্যে বন্ধুত্ব না হলে জানতেই পারতাম না এমন ভিন্ন ধর্মী দুটো মানুষের এত ভালো বন্ধুত্ব হতে পারে। আজ আমাদের বন্ধুত্বের বয়স 58 দিন। আজ যখন আমি ওকে জানালাম আমি না তোর উপর নজর রাখতাম, শুনে ওকে বললো, বরং ওর মুখ থেকেই শুনুন। ও, এতদিন তাহলে আমার সাথে চোর পুলিশ খেলছিস? আমি ওর কথা শুনে হাসতে হাসতে বলি, আপনার অনুমানটি সঠিক হয়েছে। তারপর ওকে বলি, আচ্ছা, আমার বেস্ট ফ্রেন্ড হতে পারি না? বেস্ট ফ্রেন্ড তো এইভাবে বলে কয়ে হওয়া যায় না। সময় বলে দেবে এই চোর পুলিশ বেস্ট ফ্রেন্ড হবে কিনা।